মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, মায়ের কাছে এসেছিলাম আর মা একটু চপ বানিয়েছিল আর সেই কটকটি দিয়ে চপ দিয়ে একটু মানে ভাত মুড়ি দিয়ে সব কিছু দিয়ে চাট করে খাওয়া হচ্ছে। মা আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার তেলও করে এনেছিল, তো বেশ খেতে ভালোই লাগছিল আর কি। আর নিরামিষ চপ বানিয়েছিল। আর এইখানে দেখো দুপুরের খাবার দাবার এগুলো। ওই পকোড়াটা যে দেখালাম ওইটা মা আগের দিন পাঠিয়ে দিয়েছিল, ফ্রিজে ছিল, সেটা একটু গরম করে নিলাম আর খাওয়া হচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা আজকে বানিয়েছে ইঁচড়, আর তার সাথে রয়েছে মাছের ঝাল, এই বড়া ভাজাটা, আর মাছের ডিম দিয়ে একটু টক হয়েছিল, আর মাছের ডিমের ঝাল হয়েছিল, আর এদিকে হয়েছিল লাউ শাকের ডগা দিয়ে। তো বন্ধুরা দেখো, বিধ্বস্ত অবস্থা একদম। লাঞ্চ করা তো হয়ে গেছে, ছাদে এসে চিৎচা, রোদের তাপ দাঁড়ানোই যাচ্ছে না। আর এখানে আমাদের হবে টিনের সেট, যার কারণে দেখো এখানে রড ফটগুলো পড়েছে। তারপর রাত্রে মিস্ত্রিরা কাজ করবে, দিনের বেলা এত গরম যার কারণে কাজ করতে পারেনি, শুধুমাত্র এগুলো তুলে দিয়ে চলে গেছে। তো আগে এগুলো লাগাবে, পরে তার উপরে টেবিল, তারপর এখানে দেখো টেবিলগুলো সব রাখা রয়েছে। এখানে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, এই যে গরমের চোটে সব শুকিয়ে গেছে। অনলাইনে আমার মেয়ের এই যে ড্রেসটা এসেছে, কিন্তু এখন কাটবো না, ঘুমোচ্ছে, উঠুন তারপরে কাটবো, নাহলে আবার কাঁদতে পারে। আর এরা সব পড়তে এসেছে আজকে। না জামা কেটে যায় না, জানে এইখান থেকে কাট, আমাকে দিন। জামা দিয়ে কাটুনি তুমি দাও না, কি পড়ে গেল? সামনেটা দেখে বাবাকে দেখতে হয়, পাপাকে না না দেখি মানে গোড়। তো বন্ধুরা দেখো, আবার এটা পরের দিন সকালবেলা। তো মেয়ে একটু স্কুলে গিয়েছিলাম, এটা টিফিন টাইমে, ওরা একটু খেলাধুলা করছিল আর আমি একটু ভিডিওটা রেকর্ডিং করলাম। তো সকলকে গুড মর্নিং জানাই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগের দিনই দেখিয়েছি যে ছাদে একটু আর কি সেটিংয়ের কাজ চলছে। আর আমি দুপুর দিকে উঠেছিলাম, দেখলাম অনেকটাই কাজ এগিয়ে গেছে, খাঁচাটা মানে কাঠামোটা বানানো হচ্ছে। তো এর উপরে আর কি টিনটা চাপবে, তারই একটু ভিডিও করলাম। দেখো উপরটা এরকমভাবে আর কি খাঁচা টাইপের বানানো হয়েছে আর কি, এর উপরে আর কি টিনের চালটা হবে। মিস্ত্রি ওখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারিনি আমি ভিডিও করছি। যাই হোক, আমি ভিডিওটা করে চটপট আবার নিচে নেমে এসেছি। আর এখানে রড টডগুলো রয়েছে। আর তারপরে দেখো কিছুক্ষণ বাদে চলে এসেছিলাম বাপের বাড়ি, কারণ রাত্রেবেলা সকলে মিলে দেখতে যাবো, আমাদের এখানে একটা সামনেই মেলা হচ্ছে, সেই মেলাতে। আর দেখো এই গাছে বেল ফুলগুলো কত সুন্দর ফুটেছে, গন্ধও কিন্তু খুব সুন্দর। আর একটা কাকিমা এখানে আবার তরমুজ নিয়ে এসেছিলো, আমরা সব খাওয়া দাওয়া করে আর কি গল্প করছিলাম। তুলেছিল তবে বেগুন আজকে পারবো জানেনি বাবা। টমেটো হয়েছে গাছে, কি সুন্দর। বেগুন বেগুন হয়েছে গাছে, একটা ছোট বেগুন হয়েছে কেন, এই বেগুনটা অনেকটা বড় হয়ে গেছে। সার্কাস দেখার জিনিস আমি তুলে নিচ্ছি। কাকাদের আম গাছের আম দেখা যায় না, ওই হ্যাঁ দেখা যাচ্ছে একটু একটু।
ঝুড়ি কাকিমার তরমুজ। জবা ফুলগুলো কালকে ফুটবে, তাই তো এগুলো? কি সুন্দর কুড়িগুলো হয়ে আছে, কালকে ফুলবে ফুটবে এগুলো সব। আর এইখানে লেবু গাছে লেবু হয়ে গেছে। নকে কি ভাষণ দেবে বলে দাও এখানে। হ্যাঁ রে, বাইরে কাজ হয়েছে এই খরা রোদে পুরো বাইরে মানে কাজ করে। দাঁড়া মানু দাঁড়া। ও কাকিমা ফুচকা খাবে? মাম্পিকে ডাকো। তো এখন তো ফুচকা খাওয়াচ্ছে। ফুচকাটা এনেছে অতনু, মানে আমার বোনের হাজবেন্ড। আর এই যে বুচগুলি, ফুচকা খাবে তুমি? খাও। এই যে মা এখানে বানিয়েছে নিরামিষ সয়াবিন তরকারি, কলা দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, তাই তো? তবে এটা দেখ আমি হাই বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলা বসে বসে সবাই আড্ডা দেওয়া হচ্ছে। আড্ডা তো নয়, যে যার ফোন দেখছে আর কি। এটা আছে এখানে একটা ম্যাজিক দেখো। হ্যাঁ ম্যাজিক। এখানে টুনটুনিটা দেখ না, জোনাকি ফোকাস হচ্ছে এখানে। খেয়ে নিল না কি দেখ আবার বলা যায় না এবার। তো বন্ধুরা দেখো, মেলা দেখতে যাওয়ার আগে মা যে সয়াবিন তরকারিটা করেছিল সেই তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর এইখানেও দেখো তরকারিটাও রয়েছে কিছুটা, আর আমার জন্যই করেছিল বলে বেশিরভাগটাই আর কি খেয়ে নিয়েছি। তো খুব টেস্টি হয়েছিল কিন্তু খাবারটা। তো ফ্রেন্ডস দেখো, আমরা মেলা দেখতে যাব। এই যে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। তিথি কড়াগড়ি খাচ্ছে, যাবে না। সবাইকে চোখগুলো জ্বলছে। মানু এদিকে একবার, মানু মানু মুখটা দেখি, বনিকে দেখি। দাদু আলগা গায়ে বলছে। দেখি তো দেখো, এখানে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেলা দেখতে যাচ্ছি, ঠাকুর দেখবো আর বাজি পড়ানোর আর কি প্রদর্শনী হবে, সেটাও আর কি দেখবো আমরা। আর গান চলছিল যার জন্য একটু আচ্ছা আগে এই ঠাকুরটা দেখে আসি। কুয়াশা হাজরা নামে এছাড়াও দান করেছেন রবীন নস্কর, উনি দান করেছেন কন্যা শিল্পা নস্কর। রূপকুমার মন্ডল মহাশয়কে আমরা আন্তরিক
অভিনন্দন জানাই এরকম একটি সুন্দর আতশবাজি দান করার জন্য। ওম অ্যাসোসিয়েশন তুষার নস্করের নামে, সৌরভ ঢালি দান করেছেন কন্যা শ্রীজাধারের নামে। এছাড়াও শিল দান করেছেন শকুন্তলা ডেকোরেটর প্রোভাইডার কোচিন ঢালি। সুরজিৎ নস্কর দান করে আতশবাজির এছাড়াও ফুল গাছ দান করেছেন ও মন্ডল মহাশয়।